সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিষ মেশানো মুড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যু, অমানবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এসআইআর এর শুনানি শুরু, সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা। বিপাকে পড়ে লোকালয় হাতি, হাতির তাণ্ডবে চাঞ্চল্য এলাকায়। এবার আসছে বিস্তারিত সংবাদে। বাড়ির পাশের মুরগির হাত থেকে জমির ফসল বাঁচাতে মুড়ির সঙ্গে কীটনাশক মিশিয়ে প্রয়োগের জেরে বিষক্রিয়ায় শতাধিক পাখির মৃত্যু হয়েছে জলপাইগুড়িতে। এই অমানবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফসল নষ্ট হওয়া ঠেকাতে অভিযুক্তরা জমিতে মুড়ির সঙ্গে বিষ মিশিয়ে ছড়িয়ে দেন। সেই মুড়ি খেয়েই ব্যাপক হারে পাখির মৃত্যু হয়। এলাকাবাসীদের অনুমান প্রায় 200টি পাখির মৃত্যু হয়েছে। এই ঘটনার খবর পেয়ে আজ দক্ষিণ বড়ুয়াপাড়া এলাকায় যান জলপাইগুড়ি অ্যানিমাল হেল্পলাইন এবং ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়ার সদস্যরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছন বন দপ্তরের আধিকারিকরাও। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশপ্রেমী ও পশুপ্রেমী সংগঠনগুলির আশঙ্কা, এই ধরনের ঘটনা পরিবেশের ভারসাম্যের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যেই স্থানীয় বাসিন্দারা লিখিতভাবে একটি মাস পিটিশন জমা দিয়েছেন সংগঠনগুলির হাতে। এদিন বন দপ্তরের পক্ষ থেকে মৃত পাখিগুলিকে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়। বন দপ্তর সূত্রে খবর, মৃত পাখিগুলির ময়না তদন্ত করা হবে, যাতে বিষক্রিয়ায় প্রকৃত কারণ নিশ্চিত করা যায়। দেখুন, আমাদের কাছে গতকালকে আমাদের কাছে একটি খবর আসে যে মজিবুল হক আজরুদ্দিন মোহাম্মদ, ওনার পিতার নাম, দক্ষিণ বড়ুয়াপাড়া গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত, যেটি কোতোয়ালি থানার অন্তর্গত। এখানে এই ভদ্রলোক মুড়ির সাথে বিষ মিশিয়ে জমির মধ্যে ছিটিয়ে দেয়। তার উদ্দেশ্য ছিল পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়ির থেকে নাকি ওনার জমিতে মুরগি চলে আসে, এবং তিনি বারংবার বলেছেন যে মুরগিগুলোকে বেঁধে রাখার জন্য, এবং এক প্রকার উনি মুরগিকে মারার জন্যই বিষটা দেন। এবং সেই স্বীকারোক্তি আমাদের কাছে আছে, সেই ভিডিও স্বীকারোক্তি আমাদের কাছে আছে। উনি বারবার বলছেন ওই মুরগিগুলোকে মারার জন্য উনি বিষক্রিয়া করেছেন। উনি ভাবতে পারেননি যে এত পাখি মারা যাবে। গ্রামবাসীদের যে বক্তব্য অনুযায়ী প্রায় 200-র উপর পাখি এখন পর্যন্ত মারা গেছে। গতকালকে অনেক পাখি মারা গেছিলো, এবং মুরগি মারা গেছে অনেকের বাড়ির। এবং তারা মাটিতে তো কিছু পাখি পুঁতেছেই, কিছু পাখি তারা চা বাগানে ফেলে দিয়েছে। সেখানে কুকুর এবং শিয়াল সেগুলোকে নিয়ে চলে গেছে। অনেক পাখি ছিল এখানটাতে, দোয়েল পাখি আছে, শালিক পাখি আছে, তারপরে ডাহুক আছে, এবং আরও অন্যান্য বিভিন্ন প্রজাতির পাখি আছে। পরিযায়ী পাখি এখানে এখনও অবধি সেরকমভাবে পরিযায়ী পাখি বলতে কিছু পাওয়া যায়নি, কিন্তু দোয়েল পাখিকে পাওয়া গেছে, শালিক পাখি পাওয়া গেছে এখানটাতে। এবং ওখানটাতে বড় পাখি যেগুলো আর কি, তাদের তো একটু ইমিউনিটি পাওয়ার বেশি থাকে। তো আমরা ওখানে যাওয়ার পরে সেই ভিডিও আমাদের কাছে আছে যে দেখছি খেতে বসে কিছু বড় পাখি, বক এসে যাচ্ছে বা চিল এসে সেখানে খেয়ে যাচ্ছে। তারা তো তৎক্ষণাৎ সেখানে মরে যাচ্ছে না, হয়তো তারা গিয়ে অন্য কোথাও গিয়ে তারা আহত অবস্থা থাকছে বা পরবর্তীতে মারা যাবে। কিন্তু যেটা চিন্তার বিষয় যে চারিদিকে যে পাখিগুলো মরে পড়ে থাকছে, সেখান থেকে কিন্তু এরপরে কুকুর বা শৃগালও সেগুলোকে খাবে, এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেটা একটি মারাত্মক আকার ধারণ করতে পারে। তো আমরা একটি লিখিত অভিযোগ পাই, ওখান থেকে একটি মাস পিটিশন আমাদেরকে দেওয়া হয় অ্যানিম্যাল হেল্পলাইন জলপাইগুড়ির কাছে। পরবর্তীতে আমি অ্যানিম্যাল ওয়েলফেয়ার ওয়াইল্ড লাইফ প্রোটেকশনের সোসাইটি অফ ইন্ডিয়ার যিনি আছেন ম্যাডামের সঙ্গে যোগাযোগ করি। উনি ওখানে যান এবং আমরা ডিএফও স্যারকে জানাই। তারপর সেখানে রেঞ্জার সাহেব আসেন এবং সমস্ত বডিগুলোকে রেস্কিউ করে এখন ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে জলপাইগুড়িতে। এখন পর্যন্ত কোনো কাউকে আটক করা হয়নি। তো পরবর্তী ক্ষেত্রে আমরা দাবি রাখছি, যেমন এরকম ঘটনা এর আগেও আমরা জলপাইগুড়ি শহরে দেখেছি, কুকুরের প্রতি অনেকবার এই ঘটনা ঘটে এসেছে, পাখির প্রতিও ঘটেছে, ছাগল মরেছে, কিন্তু কোথাও একটা গিয়ে প্রশাসন কেন যেন নিরুত্তর হয়ে থাকে। তো এবার যেহেতু ওয়াইল্ড লাইফের ব্যাপার, আশা রাখবো ওয়াইল্ড লাইফ ব্যাপারটিকে ভালোভাবে দেখবে এবং এর সঠিক একটি দৃষ্টান্তমূলক একটি শাস্তি নেওয়া হবে। আজকে দেখলাম এখানে যে ওনারা বলতেছেন, যে গ্রামের লোক বলতেছেন
পঞ্চায়েত বাবু বলতেছেন, উনি বলতেছেন যে এখানে মুরগি মারার জন্য শশা জমিতে খেতে মুড়িতে মিশায় এরা ইনসেকটিসাইড, যেটা পোকামাকড় মারে নর্মালি ব্যবহার করে ওটা দিয়েছেন এখানে। স্যার আপনারা এখন কি পদক্ষেপ ওইটা মানে এই পাখিরা খায়, অনেক পাখিরা দেখতেছি এখানে, মানে মোটামুটি 30-40টা আছে মারা গেছে। স্যার এখন আপনারা কি পদক্ষেপ নেবেন? এখন আমরা যে এখানে ইনারা আছেন, এনার সামনে আমরা একটা সিজে লিস্ট বানাচ্ছি, সিজে লিস্টে এই পাখি আমরা সিজ করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে যে স্যাম্পলটাও নিয়ে নিলাম আমরা মুড়িতে, ওটা আমরা তদন্ত করব। এটা তো আমরা হবে যে যার জমি পোস্টমর্টম হবে, হ্যাঁ হ্যাঁ, আর কোন কেমিক্যাল কি ব্যবহার করা হয়েছে ওইটা সব আমরা চেক করব। আচ্ছা, কোনো এফআইআর আমরা ওইটা পদক্ষেপ কোনো এফআইআর বা কোনো কিছু দেখে কি এখন তারপরে ওটা আমরা নিব, আমরা অ্যাকশনটা নিব। অভিযুক্তদের তরফে জানানো হয়েছে মুরগি মারার উদ্দেশ্যেই জমিতে বিষ প্রয়োগ করা হয়েছিল, তবে এর ফলে এত সংখ্যক পাখির মৃত্যু হবে তা তারা কল্পনাও করতে পারেননি। ঘটনার জন্য তারা দুঃখ প্রকাশ করেছেন। না না, আপনার ফটো আছে না, আপনারা আপনি যেটা বলেন যে মুরগি মারার জন্য আপনারা বিষ দিয়েছেন। মুরগি আটকানোর জন্য দিছি। মুরগি আটকানোর জন্য কেউ বিষ দেয়? বিষ দিলে তো মানুষ মরে যাবে। দেয় তো, অনেকে দেয় তো স্যার। দেখতে ওই যে দেখেন লাল ঝালটা ওইদিকে আছে, লাল ঝালটা দেখেন। দেখেন আপনি পাখিরা, যে কোনো পাখিরা খাইছে, এটা আমার ভুল হয়েছে তো। লাল ঝালটা বুঝবে না তো। আমরা মানুষের দশের সামনে বলছি যে আমার এটা ভুল হয়েছে, ঠিক আছে? তো সেরকম ব্যবস্থা আমরা করব, পঞ্চায়েত আমাদের বলছে। আচ্ছা, আপনার নামটা কি? ঠিক আছে, রাগ করলে হবে না। আপনার নামটা কি? ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলায় শুরু হলো এসআইআর এর শুনানি। ধূপগুড়ির রেগুলেটেড মার্কেটে অবস্থিত এসআইআর এর শুনানি কেন্দ্রে উপচে পড়ে ভিড়। শুনানি কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশের পথে বাধা দেওয়া হয় বলে অভিযোগ, যদিও শুনানি কেন্দ্রের বাইরেই ঢিলছোড়া দূরত্বে শাসক দলের সহায়তা শিবির রয়েছে। অন্যদিকে শাসক দলের দেখা দেখি সহায়তা শিবির বসাতে চায় বিজেপিও। বিজেপির শিবির দূরে সরিয়ে দেয় পুলিশ। সোমবার থেকে ধূপগুড়ির মহকুমা জুড়ে শুরু হয় এসআইআর সংক্রান্ত শুনানি। ধূপগুড়ির রেগুলেটেড মার্কেট চত্বরে একটি ভবনের পাশাপাশি ধূপগুড়ির বিডিও অফিসেও একাধিক শুনানি কেন্দ্র খোলা হয়। সকাল থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন এলাকা থেকে শুনানিতে অংশগ্রহণে এই কেন্দ্রগুলিতে ভিড় করেন। শুনানি প্রক্রিয়া নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। এটা হিয়ারিং ভেন্যু তো কাইন্ডলি বাইরে চলে যান। মানে এখানে কি আমাদের ঢোকার পারমিশন নেই? না নেই, প্লিজ বাইরে চলে আসুন। মানে এটা কি সরকারি অর্ডার আছে ম্যাডাম? সরকারি অর্ডার নেই, এটা আমার অর্ডার। মানে কি এখানে কি মানে প্রেস ঢুকতে পারবে না? না, এটা হচ্ছে আপনাদের জায়গা। আচ্ছা, মানে ইলেকশনের ক্ষেত্রে তো কড়াকড়ি হয় না, এই ক্ষেত্রে কেন? বিকজ দিস ইজ এ সেনসিটিভ ইস্যু, দিস ইজ এসআইআর। আমি দয়া করে আপনাদের রিকোয়েস্ট করছি, এই লাইনের বাইরে ভিতরে আপনারা ঢুকবেন না। মানে এই ভিতরে ঢুকলে কি সমস্যা? আমাদের প্রসিডিংস ভিশিয়েট হবে। তিনটি বিষয়ের উপরে ম্যাডামকে বললাম। প্রথম যে বিষয় সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা হিয়ারিং অফিসাররা এসেছেন, যারা হিয়ারিং নিচ্ছেন, শুনানি যারা করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ধূপগুড়ি পৌরসভার অনেক ক্যাজুয়াল স্টাফ যারা সেখানে থাকার কথা নয়, তারপরেও তারা সেখানে থাকছেন এবং সেখানে ডমিনেট করবার একটা প্রক্রিয়া চলছে। এবং তাকে ওনাকে বলা হলো যে এই ক্যাজুয়াল স্টাফগুলো কী কারণে ভেতরে রয়েছে, এই একটা বিষয় নিয়ে ওনাকে বললাম। এখন নির্বাচন কমিশনে লিখিতভাবে জানাবো। দ্বিতীয় যে বিষয়টা বললাম যে পলিটিক্যাল পার্টির যে আপনার এখান থেকে আমরা বাইরে পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা সেখানে কোনো টেন্ট তৈরি করতে পারি কি না, উনি বললেন যে হ্যাঁ আপনারা তৈরি করতে পারেন এবং সেটা কিছুটা দূরে করুন, সেটা বললেন। এবং ওনাকে তৃতীয় যে বিষয়টা বলা হচ্ছে সংবাদ মাধ্যম কেন ভেতরে প্রবেশ করতে পারছে না, যেখানে নির্বাচনের সময় সংবাদ মাধ্যম বিভিন্ন বুথে প্রবেশ করে, বিভিন্ন বিডিও অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রবেশ করে, যেখানে সরকারির নির্বাচন কমিশনের বিভিন্ন বৈঠকে তারা যেতে পারে, তাহলে এক্ষেত্রে তাদের বাধা দান কেন? এর কোনো সদুত্তর তিনি দিতে পারেননি। এবং আমার যেটা মনে হয় বা আমাদের যেটা মনে হয় যে এখানে একটা ষড়যন্ত্র চলছে, কারণ এখানে ক্যাজুয়াল স্টাফ কোনোভাবে এখানে প্রবেশ করতে পারে না। তারপরেও এখানে মিউনিসিপ্যালিটির একাধিক ক্যাজুয়াল স্টাফ যারা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার মিটিং মিছিল সব কিছু করছে, তারা ভেতরে গিয়ে এখানে শুনানির ক্ষেত্রে প্রভাবিত করবার চেষ্টা করছে। এবং এখানে গরিমসি নিশ্চয়ই
আমাদের এসডিওর বদান্যতায় হচ্ছে, এবং এটা একটা চক্রান্ত হতে পারে যে সংবাদ মাধ্যম যদি ভেতরে প্রবেশ করে তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসতে পারে। তার ভয়ের থেকে হয়তো সংবাদ মাধ্যমকে তারা ভেতরে ঢুকতে দিচ্ছেন না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়িতে শুরু হলো এসআইআর এর শুনানি। নির্বাচন কমিশনের তরফে যাদের শুনানির নোটিশ পাঠানো হয়েছে তারা এদিন সকাল থেকেই প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসআইআর এর হিয়ারিং সংক্রান্ত সহযোগিতা কেন্দ্রগুলিতে হাজির হন। বিশেষ করে সদর ব্লকের ইন্দিরা কলোনির একটি কেন্দ্রে ভোটার তালিকায় নাম নথিভুক্ত এবং সংশোধনের উদ্দেশ্যে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট সূত্রে খবর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবেই শুনানির প্রক্রিয়া চলছে। প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষের সমস্ত রকম প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হচ্ছে। কোথায় এসছেন এখানে? এখানে বিয়ে রয়েছে, এসআইআর একটু ভুল ভালো হচ্ছে তো বউয়ের, ওটা ঠিক করতে এসেছে। হেয়ারিং? হিয়ারিং ওখানে বলতে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে হয়ে যাবে, নাহলে এলআইসি কাগজপত্র চাইছে। এটা তো হ্যাঁ, আমার নোটিশ পাঠাচ্ছে। কবে গেছে নোটিশ? নোটিশ আসছে তোমার আজকে 29 তারিখ তো, 25 তারিখ আসছে। মানে 25 তারিখ আসছে। মানে পরিবারে কতজন আছে? পরিবারে আমার 4 জন, তার মধ্যে সবারটা ঠিক আছে, শুধু বউয়েরটা একটু ডিসপুট বেড়েছে। কি ভুল আছে? ভুল বলতে কি, ছোটোবেলায় বাবা মা মারা গেছিলো তো এসে 2002 এর নাম উঠেছে, যা করছি আমি শ্বশুরবাড়িতে এসে করছে, এগুলোই আর কি। কি নাম বউয়ের? পার্বতী দাস। পার্বতী দাস। আচ্ছা, কাজ হয়েছে এখানে? হ্যাঁ, এই লাইনদারি নেই সংশোধন? দেখা যাক এখন কী হয়, কাগজপত্র সব নিয়ে এসেছি, দেখাবো এখন। ধীমান রায়ের রিপোর্ট। বাড়িতে ঘটে গিয়েছে অঘটন, চলছে গুরুদশা, কিন্তু তাতেও ছাড় নেই শুনানিতে। নিতান্তই তাই বাধ্য হয়ে ছুটতে ছুটতে আসা বিডিও অফিসে জলপাইগুড়ির সমাজপাড়ার বাসিন্দা শ্যামল ছেত্রী। গত 25 তারিখ মারা গিয়েছেন বাবা। এদিকে শুনানির ডাক পড়েছে সোমবার। বিএলওকে অনুরোধ জানিয়েছিলেন। বিএলওর বক্তব্য, হাজির না হলে নাম কাটা যাবে। তাই জন্য অগত্যা তিনি জানান নিতান্তই বাধ্য হয়ে কাজ ফেলে ছুটে এসেছেন শুনানিতে। সমস্যায় পড়লেন আজকে, বলুন কি বলবো। এখন বিএলওকে বলা হয়েছিল যেগুলো না আজকে না আসলে না ভোটের থেকে নাম কাটা যেতে পারে, সেই জন্য বাধ্য হয়ে আসতে হলো কাজ ছেড়ে। কি কি কাজ ছিল আজকে? আচ্ছা, বাবা প্রতিদিন আমাদের পুরো চাষে কাজ করে, সে পুরো চাষে কষ্ট করে সকালবেলা আসতে হলো। এটাও তো কষ্ট হচ্ছে, খালি পায়ে এরকম অবস্থায় আসাটা। বাবা মারা গেলেন এই 25 তারিখে। আপনি অনুরোধ করেছিলেন? অনুরোধ আর কি বলবো, আর কি বললো? বলো আসতে লাগবে, আমাকে একটু তাড়াতাড়ি করে দিতে হেল্প করে বলছে একটু। বিএলওর সাথে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, এখন বাধ্য হয়ে আসা। বাধ্য হয়ে আসা। পিনাকি শীলের রিপোর্ট। ভোর হতেই বিপাকে পড়ল 3টি বন্য হাতি। সোমবার সকালবেলায় ক্রান্তি ব্লকের নাড়াধুরা চা বাগান এলাকায় শাবক সহ ওই হাতির দলটি জঙ্গলের বাইরে থেকে যায়। দিনের আলো বেড়ে যাওয়ায় তারা আর জঙ্গলে ফিরতে পারেনি বলে খবর। জানা গিয়েছে, জঙ্গল ছেড়ে বেরোনোর পর ঝাড়মাঝগ্রাম এলাকায় প্রথম হাতির দলটি দাপট শুরু করে। সেখানে স্থানীয় বাসিন্দা হাসিনুর আলম এবং শওকত আলীর গোয়ালঘর হাতির তাণ্ডবে ভেঙে যায়। এরপরে ধলাবাড়ি এলাকায় রাস্তার পাশে রাখা একটি সাইকেল ভেঙে দুমড়ে মুচড়ে দেয় হাতি। ক্ষতিগ্রস্ত হয়েছে মোটরসাইকেলও। শাবক সহ হাতিগুলি জনবসতির মাঝে আটকে পড়ায় এলাকা জুড়ে চরম আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। খবর প্রকাশ্যে আসতেই আপালচাঁদ রেঞ্জের বনকর্মী এবং ক্রান্তি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মালবাজার বন্যপ্রাণী দপ্তরের কর্মীরাও সেখানে আসেন। তবে চারদিকে বসতি এলাকা থাকায় হাতিগুলিকে নিরাপদে জঙ্গলে ফেরানো যথেষ্ট চ্যালেঞ্জের, এমনটাই জানান রেঞ্জ অফিসার নবাঙ্কুর ঘোষ। আমাদের ধলাবাড়ি এলাকায় নাড়াধুরা যে চা বাগান আছে, সেখানে সাত সকালে 3টি হাতি আটকা পড়ে। চারপাশে আতঙ্ক ছড়িয়ে আছে, গ্রামের মানুষ চারপাশে বাড়িঘর পাশে আছে। কতটা আতঙ্কে রয়েছেন এই এলাকায়? লোকাল হয়ে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা, এখানে অনেক আতঙ্ক। কেন বাগান লাগোয়া হচ্ছে বাড়ি, চারপাশে বাড়ি আছে। এই বাড়ির লোকজন, বাচ্চা কাচ্চা আছে, এগুলো নিয়ে খুবই আতঙ্ক আছে। আর এই ডিপার্টমেন্টও আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট, তারাও দেখতেছে। শোনা গেল নাকি কয়েকজনের বাড়িঘর ভেঙছে?
হ্যাঁ, দুই একজনের বাড়ি ভাঙছে আসার পথে, ওই কাঁঠালগুড়ি এলাকার মধ্যে। আমাদের এখানে একটা বাইক রাস্তায় ছিল, সেই বাইকটাকে ভাঙছে, একটা সাইকেল ভাঙছে। এখন হাতিগুলো কোথায় আছে? এখন চা বাগানে আছে, ডিপার্টমেন্টের আছে। কোন জায়গায় এটা চা বাগানটা? চা বাগানটা হচ্ছে নারাদুরা ধোলাবাড়ি এলাকা, ক্রান্তি ব্লকের। ক্রান্তিপুর। বিজেপি সরকারের দমন পীড়ন এবং এসআইআর এর বিরুদ্ধে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের ডাকে ও সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে বিশাল মিছিল এবং সভা অনুষ্ঠিত হয়ে গেল। রাজগঞ্জ বিধানসভার অধীনস্থ ডেঙ্গুয়াঝাড় ফুটবল ময়দানে হয় সভা। মিছিল শুরু হয় কালিয়াগঞ্জ থেকে, যা ডেঙ্গুয়াঝাড় ময়দানে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের রাজ্য সভাপতি তাপস মণ্ডল, জেলা সভাপতি কৃষ্ণ দাস, জেলা পরিষদের সদস্য প্রণয়িতা দাস, অর্জুন দাস, প্রদীপ সরকার, পিনাকি শীল, এছাড়াও আরও অনেকে। মিছিল শেষে ডেঙ্গুয়াঝাড় ফুটবল ময়দানে এক বিশাল জনসভা হয়। মিছিল থেকে কৃষ্ণ দাস জানান, মিছিলে রাজ্য সভাপতি রয়েছেন, পাশাপাশি রয়েছেন অগুন্তি সাধারণ মানুষ। কে আসল কে না তা দেখে লাভ নেই, সব সাধারণ মানুষের পাশে আছে তৃণমূল। আর এই অসংখ্য সাধারণ মানুষ জানিয়ে দিচ্ছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসছেন। এই সভা থেকে রাজ্য সভাপতি এবং জেলা সভাপতি আরও কি জানালেন শুনুন। বিজেপির চক্রান্তের বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, বিজেপি বাংলা বিরোধী একটি দল, সেই দলের বিরুদ্ধে বাঙালিরা, রাজবংশীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করছি। আমরা মনে করি বিজেপি যতই চক্রান্ত করুক বাংলার বিরুদ্ধে, বিজেপি ফালে পানি পাবে না এবং 26-এ তারা ধরাশায়ী হবে। দাদা, আরেকটা জিনিস দেখা যাচ্ছে, মুর্শিদাবাদে হুমায়ুন কবির তিনি কিন্তু আলাদা দল করেছে। তিনি কিন্তু আবার দেখা যাচ্ছে যে তিনি কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু তারা বিধায়ক মানে ক্যান্ডিডেট ঘোষণা করেছে। কি বলবেন সেই ক্ষেত্রে, কতটা ফ্যাক্টর? হুমায়ুন একটা হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, মুসলিম কমিউনিটির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হবে। ওরা বিভিন্ন সংগঠন, অনেকগুলো মুসলিম সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কিছু ভোট কাটতে পারে, কিন্তু তাতে বিধানসভায় তাদের সদস্যের সংখ্যা কমবে। এটা মুসলিম কমিউনিটির পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। মুসলিম কমিউনিটির কাছে আমাদের আবেদন যে আপনারা নিজেদের ভবিষ্যৎ ভেবে সিদ্ধান্ত নেবেন। কোনো হঠকারীর উদ্যোগকে সমর্থন করে নিজেদের সমাজের ক্ষতি করবেন, এটা আপনারা করবেন না। আপনারা সকলেই জানেন যে আজকে যেভাবে ভারতবর্ষের লোক আতঙ্কিত, যেভাবে আজকে পশ্চিমবাংলার মানে এসআইআর করে লোককে আতঙ্কিত করছে। প্রথম দফায় যেখানে সার্ভেতে সেইভাবে নাম তালিকা পাইলো না, কোনো রোহিঙ্গা পাইলো না, লাস্টে যেটা করলো খেয়াল খুশি মতো যেভাবে তং করা শুরু করলো, বিভিন্ন লোককে নোটিশ করা শুরু করলো, লোক আতঙ্কিত। এই আতঙ্কের জন্যই আজকে লোককে আমরা যাতে লোক আতঙ্কিত না হয় এবং বিজেপি সরকারকে আমরা পরিষ্কারভাবে বার্তা দিই যে মানুষকে এরকমভাবে ভয় দেখিয়ে, মানুষকে এরকমভাবে বিপদে ফেলে কোনোদিন বাংলায় ক্ষমতায় আসা যাবে না। তার প্রতিবাদে সাধারণ মানুষ নামছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাধারণ মানুষ আছে। আমরা এতটুকুই বলছি যে 26-এ দিদির জয় জয়কার হবে, বাংলার মানুষের জয় জয়কার হবে। বাংলার মানুষ লড়াই করতে জানে। বাংলার মানুষ যেমন স্বাধীনতা নিয়ে আসছেন, ঠিক বাংলার মানুষ এই বিজেপিকে পরাস্ত করবে এবং 26-এ বিপুল সংখ্যক এই আবার আসন নিয়ে দিদি মুখ্যমন্ত্রী হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথচলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদি সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে।
ফিরে এলাম বিরতির পর। বাঁশ, বেত, কাঠ এছাড়াও বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে তৈরি হাতের কাজের সামগ্রী বিক্রি স্টলের উদ্বোধন হয়ে গেল। সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা শাসক দপ্তরে এই স্টলের উদ্বোধন করলেন জেলা শাসক শ্যামা পারভিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, কর্মাধ্যক্ষ মহুয়া গোপ সহ আরও অনেকে। এই স্টলের নাম দেওয়া হয়েছে সৃষ্টিশ্রী। জেলার বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতের তৈরি নানা কাজের বিভিন্ন সৌন্দর্যায়নের জিনিসপত্র পাওয়া যাবে এই স্টল থেকে। ম্যাডাম আজকে কি হলো, কি উদ্বোধন করলেন বলবেন? আমরা এখানে আজকে আমাদের কালেক্টরেট পরিসরের মধ্যে আমাদের সৃষ্টিশ্রী একটা আউটলেট এখানে স্টার্ট করেছি। আমাদের যতগুলো সেলফ গ্রুপ আছে তো ওদেরকে একটু ছোট সাহায্য করার জন্য আমাদের একটা ক্লাস্টার আছে, মাইনাগুড়ি ক্লাস্টার আছে, ওদেরকে এখানে দিলাম। আমাদের যতগুলো হস্তশিল্পের জিনিসপত্র আছে ওটাকে শোকেস করার জন্য, এখান থেকে এটা বিক্রি করার জন্য, ওদেরকে একটা মার্কেটিংও হবে, এটাই করা হবে। এখানে আমাদের হাতের কাজের সমস্ত কিছু পাবেন, মানে জুট থেকে ধরে বেত থেকে ধরে মানে কাঠের সমস্ত কিছু জিনিস, মানে হরিণ থেকে শুরু করে বাট বিভিন্ন প্রকারের যেমন হস্তশিল্প হয় না, হস্তশিল্পের মেলা যেরকম জিনিস পাওয়া যায় আমাদের এখানে, মানে এই জলপাইগুড়ি ডিএম অফিসে সৃষ্টিশ্রীতে সব কিছুই পাওয়া যায়। এগুলো কি আপনারাই নিজে হাতে তৈরি করেন? আমরাই নিজেরাই তৈরি করি। কি কি দাম রয়েছে? কি পাওয়া যায়? ব্যাগও দেখছি, সাইড ব্যাগ। হ্যাঁ, ওই ল্যাপটপ ব্যাগ আছে 699 টাকা। আর আমাদের ওই আদিবাসী হয় না, আদিবাসী যে কাঠুরি আছে আদিবাসী, ওই কাঠুরি আদিবাসী আছে, ওটা হচ্ছে 749 টাকা। মানে এরকম বিভিন্ন কোয়ালিটি, বিভিন্ন রেটের আছে। ধীমান রায়ের রিপোর্ট। লোকালয়ে এসে চা বাগানে ঘাপটি মেরে বসে আছে চিতাবাঘ দেখতে উৎসুক জনতার ভিড়। ছবি তোলার হিড়িক। বনকর্মীদের চেষ্টায় চা বাগান থেকে উদ্ধার হলো চিতাবাঘটি। রবিবার বিকেলবেলায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের চক মৌলানি হরিসভা এলাকায়। জানা গিয়েছে, স্থানীয় কৃষক রোহিণী রায়ের চা বাগানে চিতাবাঘটিকে দেখতে পান তার পরিবারের লোকজন। সেই খবর ছড়িয়ে পড়তেই চিতাবাঘ দেখতে ভিড় জমান প্রচুর মানুষ। যেহেতু চিতাবাঘটি অসুস্থ, তাই রীতিমতো কাছে গিয়ে ছবি তুলতে দেখা যায় উৎসুক জনতাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরবর্তীতে সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে পৌঁছয় রামসাই মোবাইল স্কোয়াডের বনকর্মীরা। এরপর চা বাগানে প্রবেশ করে জলের সাহায্যে অসুস্থ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায় বনকর্মীরা। যদিও এই এলাকায় আগে কখনো চিতাবাঘ দেখা যায়নি, যার ফলে বাঘের আতঙ্কে ছড়িয়েছে রীতিমতো চাঞ্চল্য। এটা হচ্ছে বিকাল 4টার দিকে। তো এখানে একটা বাগানে একটা আমাদের বৌদি ছিল, ও দেখতে পাইছিল প্রথমে। তারপরে আমরা লোকাল ছেলেগুলো একটু পাশে গিয়ে দেখি যে বাঘটার হয়তো কিছু প্রবলেম ছিল, তার মুখে কিছু হয়তো প্রবলেম ছিল, তো ঠিকমতো বাঘটা দাঁড়াতে পারছিল না। তারপরে আমরা ফরেস্ট ডিপার্টমেন্ট আমার পুলিশকে খবর দিই, তো এখন আইসে ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্ধার করে নিয়ে যাচ্ছে বাঘটাকে। আতঙ্ক ছিল তখন এলাকায়? হ্যাঁ, বাঘটাকে নিয়ে গেল। বলছি এলাকায় তো আতঙ্ক ছিল তখন? হ্যাঁ, আতঙ্ক তো ঠিকই আছে, কিন্তু আরও কেউ বলতেছে আরও আছে নাকি, এর জন্য মানে আতঙ্কে আছে সবাই। এর আগে বেরিয়েছিল এই এলাকায়? এর আগে তো বাঘ বের হয়নি, কিন্তু হাতি তো প্রায় এদিকে আসে। একদম প্রচুর মানুষের ভিড় দেখলাম, অনেকে মোবাইল দিয়ে ছবি তুললো। অনেক মানুষ। আর আজকে হচ্ছে সানডে, তো এটা ন্যাশনাল হাইওয়ের পাশে, তো পর্যটক অনেক বাইরে থেকেও আসছে লোক দেখতে, এর জন্য ভিড় হয়ে গেছে এই জায়গায়। ধীমান রায়ের রিপোর্ট। যেতে যেতে আচমকাই ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল মালগাড়ির 9টি বগি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়িতে। জলপাইগুড়ির রানীনগর স্টেশন ছেড়ে বেলাকোবার দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। আচমকাই পিছনের 9টি বগি কাপলিং খুলে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। দাঁড়িয়ে পড়ে এনজেপিগামী সেই মালগাড়িটি। পরে বাকি বগির সঙ্গে বিচ্ছিন্ন বগিগুলিকে যুক্ত করে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় মালগাড়ি। পিনাকি শীলের রিপোর্ট।
4 দিনব্যাপী জলপাইগুড়ির সরকারপাড়ায় তারকব্রহ্ম অষ্টপ্রহর মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হলো। এলাকার অসংখ্য মহিলার কলস যাত্রার মধ্য দিয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সোমবার অনুষ্ঠিত হয় যজ্ঞের অধিবাস পর্ব। অনুষ্ঠান সূচি অনুযায়ী আগামীকাল মঙ্গলবার শুরু হবে নাম সংকীর্তন, বুধবার অনুষ্ঠিত হবে অষ্টকালীন নাম সংকীর্তন, বৃহস্পতিবার দধিমঙ্গল অনুষ্ঠান, মহন্ত বিদায় ও ভোগ নিবেদন শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে 4 দিনের এই ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। সরকারপাড়া নামযজ্ঞ কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের বিষয়ে কমিটির সভাপতি সন্তোষ কুমার বসু জানান, প্রতি বছর এই অষ্টপ্রহর মহানাম যজ্ঞ অনুষ্ঠান ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। তিনি আরও বলেন, বিগত 5 বছর ধরে ধারাবাহিকভাবে এই অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে এবং প্রতিদিনই ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। আজকের থেকে কলসযাত্রা শুরু 6ষ্ঠতম মহানাম যজ্ঞের। আগামীকাল হরিনাম 24 ঘন্টা 8 প্রহর, অষ্টপ্রহর, পরের দিন পদাবলী, তারপরের দিন 1 তারিখে হচ্ছে ভোগ মহন্ত বিদায়। এই আমাদের মোটামুটি অনুষ্ঠান আজকের থেকে শুরু। কোথা থেকে শিল্পীরা আসছে? শিল্পীরা আসছে বাঁকুড়া, বীরভূম আর হচ্ছে হুগলি 3 জায়গার থেকে। আর তাছাড়া নামের যে দলগুলো আসছে আলিপুরদুয়ার, রায়গঞ্জ, তুফানগঞ্জ, মাথাভাঙ্গা, বিভিন্ন জায়গার থেকে আসছে 5টা দল। লাটাগুড়ির থেকে আসছে, আমাদের হচ্ছে লীলা করবে, ওরা লাটাগুড়ির থেকে আসবে একটা দল। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে এইটাই বলবো, সনাতনী ধর্ম যেটা সেটা প্রায় বিলুপ্তির পথেই চলে যাচ্ছে আস্তে আস্তে। আমরা যারা এই এখনকার প্রজন্ম তারা এটাতে বিশ্বাসী অনেক সময় হচ্ছি না। তাই এটা সমাজের প্রতি বার্তা যে সনাতনী ধর্মটা যেন হারিয়ে না যায়, এর মাধ্যমে যেন সমাজে ছড়িয়ে পড়ে, মহানাম যজ্ঞের মাধ্যমে যে সনাতনী প্রসাদটা যাতে বৃদ্ধি পায়, এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। আর তাছাড়া হচ্ছে সবচেয়ে মোরাল যে ঘটনাটা সেটা হচ্ছে চরিত্র গঠন। অর্থাৎ ধর্মীয় দিকটা শুধুমাত্র সাম্প্রদায়িক বা এই দিকটা না দেখে এটা যদি আমরা মনে করি চরিত্র গঠনের একটা উপায়, সেটাও কিন্তু কম কথা নয়। এও একটা বার্তা সাধারণ ইয়াং জেনারেশনের মধ্যে ছড়িয়ে দেওয়াই হচ্ছে এর উদ্দেশ্য। ধীমান রায় রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিষ মেশানো মুড়ি খেয়ে শতাধিক পাখির মৃত্যু। অমানবিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এসআইআর এর শুনানি শুরু, সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে বাধা। বিপাকে পড়ে লোকালয় হাতি, হাতির তাণ্ডবে চাঞ্চল্য এলাকায়। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।